আজকে আমি তোমাকে কিছু বলতে চাই, কিছু প্রশ্ন করতে চাই। যদি তোমাকে জিজ্ঞেস করি যে আজকের দিনে দাঁড়িয়ে তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, যার মূল্য অনেক বেশি, যেটা সকলের উপর প্রয়োগ করা যায় না, আমি জানি না তোমার উত্তর কি হবে, তোমার আনসার কি হবে, কিন্তু তুমি যদি এই প্রশ্নটা আমাকে করো তাহলে আমি বলবো বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস সব থেকে মূল্যবান, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেটাকে সকলের উপর প্রয়োগ করা যায় না, কারণ এটা এমন একটি দামি শব্দ, সস্তা মানুষেরা তার কদর করতে জানে না। তোমার কাছে একটা অনুরোধ করব, এই পৃথিবীতে কাউকেই অন্ধের মতো বিশ্বাস করো না। মনে রেখো, কারো উপর যত বেশি বিশ্বাস রাখবে, কষ্ট পাওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। আসলে সত্যি বলতে সব থেকে বিশ্বাস তো নিজের উপর রাখা উচিত, সব থেকে বেশি বিশ্বাস তো নিজেকে করা উচিত, আর তার থেকে বেশি বিশ্বাস তো সৃষ্টিকর্তাকে করা উচিত। কিন্তু আমরা তো তেমনটা করি না। যদি করতাম তাহলে কি আমরা এত বেশি হতাশ হতাম? আমরা বিশ্বাস করি কোনো এক অজ্ঞাত মানুষের উপর, যার সাথে আমাদের কয়েক দিনের পরিচয়। তোমার কি মনে হয় এটা কতটা সঠিক? তুমি হয়তোবা আমাকে প্রশ্নটা করতে পারো যে বিশ্বাসেই তো দুনিয়া চলে। আর যদি তুমি আমাকে এই প্রশ্নটি করো তাহলে আমি অস্বীকার করব না, কারণ এটা বাস্তব। কিন্তু বিশ্বাস তো তাকে করা উচিত যে বিশ্বস্ত হওয়ার যোগ্যতা রাখে, যার মুখের আড়ালে কোনো মুখোশ থাকে না, তাকেই তো বিশ্বাস করা উচিত। আজকাল মুখোশধারী মানুষের সংখ্যা অনেক বেশি। আজকাল মুখোশধারী মানুষের কি কোনো অভাব আছে? আরে, তোমার সফলতা হজম করার মতো মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে। আমি একটা কথা প্রায় বলে থাকি, আজকের দিনে সব থেকে কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ মানুষ একটা, কিন্তু তার মুখোশ অনেকগুলো। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় আসে যখন সে ধোঁকা শব্দটির সাথে পরিচিত হয়, আর এই প্রত্যেকটা ধোঁকা অন্ধবিশ্বাসের ফলেই তৈরি হয়। তাই কাউকে ততটাই বিশ্বাস করা উচিত যতটা সে বিশ্বস্ত হওয়ার যোগ্যতা রাখে। বিশ্বাসটা নিজের উপরে রাখো। যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে তার উপরে রাখো। শোনো, একটা কথা তোমাকে বলি, পরিবর্তন তোমাকে হতেই হবে। পরিবর্তন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই হতে হবে। তবে হ্যাঁ, কেউ যদি নিজে থেকেই পরিবর্তন হয় তাহলে তার জন্য সুখবর অপেক্ষা করছে। আর যদি কারো সময়কে পরিবর্তন করতে হয় তখন আর কিছুই করার থাকবে না।
পিছনে দেয়াল ঠেকে যাবে। তবে পরিবর্তন তোমাকে হতেই হবে, হয় নিজে থেকে, আর না হয় সময় তোমাকে পরিবর্তন করে দেবে। তখন আর চাইলেও কিছু করার থাকবে না। তাই এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। নিজের সময়, নিজের সুযোগটাকে কাজে লাগাও। মনে রেখো, সময় এমন একটা উপহার, যদি মানুষ তার কদর না করে তাহলে লোহার মতো মরিচা পড়ে যাবে। আর যদি কেউ সময়কে সঠিক জায়গায়, সঠিক কাজে ব্যবহার করে, তাহলে তাকে হিংসা করা মানুষগুলো, তাকে অবহেলা করা মানুষগুলো, তাকে ধোঁকা দেওয়া মানুষগুলো তার সফলতা দেখে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আর তুমি কি চাও না যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা তাদের ভুলটা বুঝতে পারুক? তুমি কি চাও না নিজের সমস্ত স্বপ্নগুলো পূরণ করতে? তাহলে পরিবর্তনে ভয় কেন পাচ্ছ? মনে রেখো, তোমার ছোট্ট একটা সিদ্ধান্ত তোমার জীবন পরিবর্তন করতে পারে, তোমার সমস্ত স্বপ্নগুলো পূরণ করতে পারে। তাই সিদ্ধান্ত নিতে কখনো পিছু পা হয় না, পরিবর্তন হয়ে যাও। নিজে থেকেই পরিবর্তন হয়ে যাও। নিজেকে বিশ্বাস করো, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো এবং সামনের দিকে তাকাও। কারণ পিছনের কোনো কিছু তুমি আর পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি চাইলে সামনেরটাকে সুন্দর করতে পারবে। তুমি চাইলে দিনটা তোমার হবে, সময়টা বদলাবে এবং সেই দিনটা বেশি দূরে নয়, যেই দিনটা তোমার জীবনে অনেক বেশি সুখের হবে, অনেক বেশি সুন্দর হবে। তাই নিজেকে বিশ্বাস করো, নিজের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ হ্যালো 8920 মোটিভেশন থেকে আমি আয়ান ছিলাম তোমাদের সাথে। দেখা হবে আগামী দিন নতুন কোনো এক মোটিভেশনাল ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, এই প্রত্যাশায় আজকের মতো খুদা হাফেজ।